আমরা এমকে কে বয়কট করতেছি, বয়কট বয়কট বয়কট। আমাদের ক্ষতি হলে তারাই দায়ী। আমরা এই যে আজকে ভিডিও বানাচ্ছি, আমাদের রাস্তাঘাটে আমরা যেহেতু মেয়ে মানুষ একা চলাফেরা করি, আমরা এই ভিডিওটাই প্রমাণ যদি আমাদের কোনো ক্ষতি হয়, এমকে টিম বিশেষ করে মিলন দায়। হ্যাঁ, মিলনের জন্য এটা হয়েছে, মিলনই একদম। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখেন আমরা হাজির হয়েছি ইউটিউবের, আমরা সকলেই এক কথায় নাম বললাম না, সবাইকে তো চেনেন। তো বিষয়টা হচ্ছে আজকে আমরা কেন আজকে একত্রিত হলাম, এটাই হচ্ছে প্রশ্ন। ইতিমধ্যে দেখতে পাইছেন যে এমকে ভিলেজ মিউজিক থেকে অনেককেই বয়কট করা হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে কেন আমরা এমকে ভিলেজকে বয়কট করলাম, আমরা বা এমকে ভিলেজ কেন আমাদের বয়কট করলো। তো আজকের মূল কথা হচ্ছে যে কেন বয়কট হচ্ছে আমরা, বা কেন আমরা বয়কট করতেছি। কেননা অনেক ভক্তবৃন্দরা কিন্তু অনেক ভুলভাবে নিচ্ছেন, কেউ সঠিকভাবে নিচ্ছেন, কেউ অন্যভাবে নিচ্ছেন। তো সেই কথাই কিন্তু আজকে তুলে ধরবো আমরা, আসলে মূল কাহিনী কি, কেন আমরা এমকে ভিলেজ মিউজিককে বয়কট করতেছি। তো সর্বপ্রথম আমাদের এখানে কথা নিয়ে আসবে আমাদের আপনাদের ভালোবাসার দুই নয়নের মণি, লিয়ামণি। তো শুনলেনই তো আপনারা হচ্ছে আলামিন ভাইয়ের মুখে। আমি আর কি বলবো, আমার একটাই কথা যে হচ্ছে সবাই কিন্তু অনেকেই এটা হচ্ছে বলছেন, বা এমকে ভিলেজের মালিক সেও বলছে যে আমি আলামিন আর হচ্ছে মানিক ভাই নাকি এমকে কে বয়কট করেছি। তা না, আমরা এখানে যে কয়জন আছি আমরা সবাই এমকে কে বয়কট করেছি। এটার কারণ আমি কিন্তু প্রথমত এমকে কে বয়কট করেছিলাম না, বা করার কোনো কারণও ছিল না। কারণ আমি কাজ করি, ওরা সবাই জানে আমার সংসার চলে, সেই জন্য আমি সবার সাথেই কাজ করতেছিলাম, মিলেমিশে এমকে তে আমি কাজ করতে। সামনের শিডিউলও আমি এমকে তে করে আসছি, গত শিডিউল আমি এমকে তে করেছি। এমকে তে করার পরে এখন চলে আসার পরে এখন যে মিটিংটা তারা বসাইছিল, সেই মিটিং এ যে শর্তগুলো দিছে ওটাতে আমার আঘাত লাগছে। এক কথা মানে আমি ওই শর্তগুলো মানতে পারবো না। বিশেষ করে আর একটা কথা, বিশেষ করে এইটা যে ওনারা মিটিং বসাইছে, ঠিক আছে, একটা বারের জন্য বলে নাই আমরা এই শর্ত দেব, তোমরা কি রাজি। আমাদের তো বলার একটা কারণ আছে, আমরা অবশ্যই আমরা কাজ করব, যেহেতু কাজ করে আমরাই, আমাদের একটু হলেও বলার। আপনি যদি একই জায়গায় একই প্রতিষ্ঠানের মানুষ হন, অবশ্যই একজনকে না জানায় কিছু করবেন না। আমাদের কাউকে কিন্তু এই বিষয়টা জানানো হয় নাই, তার জন্য আমার হচ্ছে এটাই হচ্ছে বিশেষ রাগ। আর বিশেষ কথা, আমি যখন শুনেছি যে পেমেন্ট আমাদের 1500 টাকা, আপনাদের একটা হিসাব ধরাই দিই, মানে সুন্দর মতো ধরেন একটা হিসাব 1500 টাকা দিচ্ছে আমাদের। আমার মতিঝিল থেকে যাইতে আসতে 500 টাকা লাগে, তাহলে আমার থাকতেছে আর 1000 টাকা। আমি 1000 টাকা দিয়ে ধরেন যে আমার 500 মানে ড্রেস কিনতে হচ্ছে আমার প্রতি সপ্তাহে, প্রায় একটাই ধরলাম, প্রতি সপ্তাহে যদি একটা ড্রেস কেনেন, তারপরেও হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকার নিচে কিন্তু একটা ড্রেস হয় না। ড্রেস আপ মানে ওড়না পায়জামা সহ একটা ড্রেস কিনতে হলে এত টাকা লাগে। আর আমরা তো সপ্তাহে একটা কিনি না। মেকআপটা বাদই দিলাম, মেকআপ করি না, সমস্যা নাই, কিন্তু মানে এই যে আমাদের এই খরচটা, আবার ধরেন একটা জিনিস খাইতে মন চাইলেও তো খাওয়ার তো এটা ইচ্ছাই হয়, স্বাভাবিক। আমরা ধরেন আস্তে আস্তে আমরা যাইতে ধরেন 10টার সময় আমরা পৌঁছাই, 10টার সময় পৌঁছানোর পরে আমাদের 1টার সময় বা 2টা 3টার সময় খেতে দেওয়া হয়। খাওয়ার পরে আমরা 6:30টার সময় মানে সন্ধ্যার সময় আমরা ওখান থেকে আসি, তাহলে আমাদের এর ভেতর আর একবার খিদা লাগতে পারে না। আসতে তো আমাদের প্রায় 2 ঘন্টা টাইম লাগে, 2 ঘন্টাই লাগে যাইতে আসতে তো 4 ঘন্টা প্লাস এইরকম লাগে ধরেন। তাও আবার এটাও আছে বিষয়টা, ধরেন আমরা কিন্তু সকালে উঠি, যদি 7টায় উঠি, ওঠার পরে রেডি হতে তো 8টা বাজে। 8টা বাজার পরে আমি যদি দাঁড়াই থাকি, সিএনজি তো আর আমার বাপের বাড়ির কথা না যে সিএনজি আমার বাপের বা আমার 14 গোষ্ঠীর সকলেই হচ্ছে সিএনজি ভ্যান এরাই সব চলায়, এরকম কিছুই না। সবই হচ্ছে মানুষের, তা আমরাও চড়ে আসি, বুঝছেন, পাওয়া যায় না, নিয়মিত গাড়িও পাওয়া যায় না, বুঝছেন, এটাও একটা বিষয়। তো যাই হোক, আর চ্যানেল মালিকদের বিষয় কি বলবো, তারা এই নিয়মটা লেখছে যে চ্যানেল মালিক যদি খারাপ ব্যবহার করে অবশ্যই তার বিষয়ে অ্যাকশন নেওয়া হবে, কিংবা শিল্পী, আমরা শিল্পীরা একটু গ্যাদারিং বা আমরা একটু
করতেই পারি, আর কি করতেই পারি, এটা স্বাভাবিক। কিন্তু চ্যানেল মালিক যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে না এটাও না। এমন এমন মুখের ভাষাও আমরা শুনছি এমকে টিমের মালিকের থেকে, এমন এমন ভাষাও আমরা শুনছি, শুধু আমি একা না, সবাই শুনছে। এই আর আমাদের মূলত কাউকে মিন করে বলে না, সে এমন ভাবে মুখ করে মানে শুধু মানে মানে গোষ্ঠীকে শোনায় যে মানে কি বলবো, গোষ্ঠী মানে কি গোষ্ঠী শুধু না, মানে প্রত্যেকটা মানুষের যে একটা মা বোন তুলে তো গাল পারে, মানে বুঝায় না, মানে বুঝতে দেয় না। আমরা কি মানে একদমই বুঝি না যে আমাদের এইভাবে গাল পারতেছে, আমরা বুঝবো না যে আমাদের গাল পারতেছে। ওখানে তো কেউ নাই, আমরাই তো আছি। কি করে আর একটা কথা আছে, এখানে বন্যার সাথে ঝগড়া লাগায় উনি আমাদের সাথে কুদলায়, কে বন্যার সাথে ঝগড়া লাগে আমাদের সাথে কেন? আর একটা পয়েন্ট আছে এখানে, আমি বলি একটা শিল্পীর সাথে একটা শিল্পীর গ্যালজাম থাকতেই পারে। যেরকম হলিউড বলিউড যেখানেই বলেন, সব জায়গায় একটার সাথে একটার মারামারি আছেই, গন্ডগোল আছেই, এটা হয়েই থাকে, এটা স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। ঝগড়াঝাটি থাকেই, সবার ভিতরেই থাকে, হাড়ি পাতিল একসাথে থাকলে লাগেই, এটা স্বাভাবিক। কিন্তু এটা যদি উনি নিয়ম করে এইরকম যে শিল্পীর সাথে কাজ করতেই হবে। কয়েকদিন আগে মানে এই যে যখন এই আমাদের সাথে গ্যালজাম লাগছিল না, তখন তো সে বন্যা যদি বলতো যে এক হচ্ছে বাদ দাও, মানিক চাচু কিরকম যেন করতেছে, মানিক চাচুকে বাদ দাও, তুমি বাদ না দিলে আমি কিন্তু আসবো না। কে বন্যাকে আর এরা কাজ বাদ দিছে, ঠিক আছে, এরা কাজ বাদ দেওয়ার পরেও আমি মিলন ভাইয়ের চ্যানেলে গেছি। মিলন ভাইয়ের কোনো ব্যবহার আমার অতটা খারাপ লাগে নাই যতটা খারাপ আমার বন্যার ব্যবহার লাগছে। আমি মিলনের চ্যানেলে কাজ করতে যাচ্ছি, আমাকে মিলন কালামুখ করবে, মিলন একটা কথা বলবে, একটু দেরি করে গেলে মিলন বলবে, ও বলার কেউ বলে না, ও বলার কেউ, ও আমাকে বলে, ও এরকম করে থাকে। আসলো এখন আসলো 10টা বেজে গেছে, তাড়াতাড়ি কাজ শুরু করো, কিন্তু অনেক বাজে, কিন্তু অনেক। আমার তো ধরেন আমি তো এরকমই, আমার তো কাজ করলাম না, এ চ্যানেলে আসবো না, সমস্যা নাই তো। আমার দিন কেউ দিন কানে কানে দিন কারোর সাথে ফিস না করে, আমার সামনে দিন কবির আসে, বাপের বিটিও দিন আমার সামনে করে, আমি আবার ডাইরেক্ট এরকম করেই বলি। তো আমাদের বিষয়টা এই নিয়ে লাগছে। আর ওর চ্যানেলে তারপরেও এত কিছু হচ্ছে, আমার মিম নাইমা এদেরকেও বাদ দিছে অলরেডি চ্যানেল থেকে, তখনও আমি কাজ করতেছি। আমার তো এই দুইজনের সাথে আপাতত ইনস্ট্যান্ট 4 বছর আমরা একসাথে, একদিনও দুই কথা লাগে নাই। ওরা যদি দুইজন, আমি ঝগড়া এটা ঠিক আছে, কিন্তু ওরা দুই বোন আমাকে একদিন চর দিলেও আমি কোনোদিন মানে দুই কথা বলি নাই। আমি আবার ফিরে আইসে, কারণ ওরা বড় মনে করে আমি এটা করছি। আমার যার সাথেই রাগারাগি হোক, ওদের দুজনের সাথে কোনোদিনও লাগে নাই। অনেকেই বলে, অনেক কথাই বলে যে খালি ওই ঝগড়া লাগে, এখন তো তোমার এই ঝগড়া লাগে দেখি। তো আসলে আমি রিয়াকে অনেক ধরেন যে চ্যানেলে যা যদি ভুল টুটি করে আমি ওকে গাইল পারি, মানে অনেক ইসাতেই গাইল পারি, কিন্তু কোনো দিনও কোনো কিছুই মনে রাখে না, আর ওই এসে উপর দিয়ে কথা বলে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আমি সবার কাছে এইটা বলি। আর একটা কথা, ধরেন আমি মিডিয়াতে কয়েকদিন খুব ভালো ছিলাম, ধরেন এমকে তো আমরা ভালো ছিলাম, এমন না ভালো ছিলাম না, প্রথম দিকটা আমাদের অনেক ভালো ছিল যখন বিআই। আর বিশেষ কথা এই মানুষটার এত অনুদান আছে এই চ্যানেলটায়, তাকে যদি ভুলে যেতে পারে, আমরা তো ছাতা, হ্যাঁ কোন ছাই, আমরা তো চলেই নেই, এটা বোঝা লাগবে আপনাদের। শোনেন একটা কথা, আমার প্রশ্ন, মানে ডাইরেক্ট আমি দর্শকদের কাছে প্রশ্ন করতেছি না, এই প্রশ্নটা আমার মিলন ভাইয়ের কাছে। ভাইয়া আসলে এই যে আমরা, আপনাকে ভাই বললাম, এখন তো কিছু বলা যায় না, ভাইয়া এই যে আমরা যে বাসায় আসি, আপনি তো সব চ্যানেল 6টার সময় ছেড়ে দেয়, আর আপনি ছাড়েন সন্ধ্যা 7টায়। হ্যাঁ, সন্ধ্যা 7টায় আপনি ছাড়েন, 7টা পার তো ও তো টাকা দিতে দিতে 8টা বাজে, ওটা তো কবই, মানে ওটা তো হয় টাকা দিতে, তার টাকা তার অনুষ্ঠান শেষ হলে যদি বলা হয় ভাইয়া একটু তাড়াতাড়ি টাকাটা দেন, আমার রাইট হয়ে যাচ্ছে, ও অত তাড়াহুড়ো করিস কে, ও অত তাড়াহুড়ো কেন, এসব কিন্তু ভালো লাগে না। তুই যা কথা, আমার পেটের দায় যায়, কি করব, আমার তো ভাল ঠেয় না। ধরেন ওর তো গরম দেখলে আমার আরো রাগ হয়ে যায়, হ্যাঁ এটা স্বাভাবিক, ভয়ও করে, মানে খারাপ মারতে মনে মারবি, রুখে আসে, ওকে দেখে তো ভয় পাই না আমি, বিশেষ কথা। ধরেন যে আর একটা কথা হচ্ছে, তো আমরা রাইট হয়ে যাই, এমনও সময় আসছিল যে ছোট চ্যানেলে কাজ করলে একজনকে নেয়, 2জনকে নেয়, আমাকে না বন্যাকে নিছে, আমাকে আর বন্যাকে নিছে, এরকমও হয়েছে। বা অনেকে কি করে, বন্যাপুর পার্সোনাল একটা মাইক্রো গাড়ি,
ওনার কিন্তু মাইকও নাই। ও যে কি, আমরা যে রকম ফ্যামিলির মেয়ে, ও সেই রকম ফ্যামিলির মেয়ে। এমন না যে আমাদের থেকে বেশি উন্নত, একটু হয়তো বা হতে পারে তাই, কিন্তু আমাদের থেকে বেশি উন্নত ফ্যামিলির মেয়েও সে না। ওনার মাইকও গাড়িতে উনি যায় পার্সোনাল ভাবে, কিন্তু আমাদের কেন নামাই দেওয়া হয় না, এটাও একটা বিষয় আছে। আমরাও তো মেয়ে মানুষ, আমাদেরও একটা সম্মান আছে। আমরাও রাস্তাঘাটে চলি। এখন দিনকাল এমনিতেই খারাপ, কখন কি হয় না হয়। এটা কিন্তু বিয়াই আপনার কাছেও আমি অনেকবার বলছি, ভাইয়া আমাদের গ্রামের অবস্থাটা ভালো না, মানে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। ওই রাস্তাটুকু আপাতত আধার, একা একা যাইতে হয়। মানে একটা ব্যানে একা একটা মেয়ে, ব্যানেরও আমাকে কিছু বলতে পারে, আমি কি বলবো, ওই সময়টা আমার কিছু করার নাই। কিন্তু আমার কিন্তু খুবই ভয়ে ভয়ে যাইতে হয়। এটা বললে পরেও সে শোনে না, কিন্তু তাকে মানে পার্সোনাল ভাবে নামাই দিয়ে আসা হয়। আমাদের কেন না? আমরাও তো তার বোনের মতনই, কেন তাকে নামা দেওয়া হয় কেন? এটা প্রশ্ন আপনার কাছে জবাব দিবেন। তো আমাদের কাছে না, দর্শকদের কাছে জবাবটা দিলেই হবে সুন্দরভাবে। আপনি কি কি বানায় বানায় বলতে পারেন, এটাও দেখব, সমস্যা নাই। আর আপনার এগুলাই, আপনার চ্যানেলে আমি কাজও করতেছিলাম, আপনি নিজে নিজে চ্যানেল মালিকদের বসাই নিয়ে রুলস করলেন যে হচ্ছে 1500 টাকা দেব। 1500 টাকায় তো ভাইয়া হয় না, 2000 টাকাই হয় না। সেখানে 1500 টাকায় কিভাবে হয়? 2500 টাকা, আমরা 2500 টাকার নিচে কাজ করি না। তারপরেও আপনাকে 200-100 টাকা ছাড় দিছি, অনেক ছাড় দিছি আপনাকে ছাড় দেওয়া হয়েছে অনেক ভাই, অনেক আপনার চ্যানেলে। তারপরেও আমি কাজে গেছি, এরাই এত মানুষও যখন ছাড়িয়ে দিছে চ্যানেল, তারপরেও আমি ছাড়ি নাই আপনার চ্যানেল। আর অতিরিক্ত দুঃখ, আপনি যখন এই মিটিং এর কাগজটা দলিলটা আমাকে দিলেন, আমার এখানে আপনি জায়গায় জায়গায় আমাকে কাজ বন্ধ করাচ্ছেন, আমাকে শিডিউল ক্যান্সেল করতেছে আপনার জন্য। আপনি এগুলোকে ঠিক করতেছেন, রিজিক মারতেছেন একটা মানুষের। আপনি এখানে কাজ করতে দিবেন না, ওখানে কাজ করবেন, দেখে ক্ষমতার বড়াই আপনার কতদিন থাকে। এটাই দেখবো দর্শক, আপনাদের কাছে যেগুলো কথাগুলো বললাম, এটা যদি সত্যি না হয়, কথা যদি সত্যি না হয়, আমার যেন আল্লাহ এই রাতের ভিতর আমার জবান বন্ধ করে দেয়। এটুকু, এগুলো সব সত্যি কথা। এটাই সবাই আপনারা ভেবে চিনতে কমেন্ট করবেন, বা ভেবে চিনতে ওর চ্যানেলটাও দেখবেন। ওকে, এটাই। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখন নাইমা আপু কিছু বলুন। হ্যাঁ, এখন আমি বলবো, তো অনেকদিন আমি মিডিয়াতে ছিলাম না, তাও 5-6 মাস হলো আমি মিডিয়াতে ছিলাম না। এখন নতুন করে আবার যেহেতু কাজ করতেছি, আমি ওনার চ্যানেলে 5-6 মাস আগে আমার চ্যানেলে কাজ করা বন্ধ হয়েছে, যেহেতু আমার একটা বেবি আছে, এই জন্যই আমি কাজ করতে পারছিলাম না। কিন্তু এখন যে চ্যানেলে ঢুকে সারলেই এখন এত বড় বড় পাবনা জেলার মধ্যে আমি দেখছি অনেক বড় বড় ইউটিউবার নাই। কিন্তু এখন ইদানিং কিছু ওই যে কয় না, ওই যে কয় ছোট লোক যখন বড় লোক হয়, তখন ওই ছোট লোকের ভাব, মানে ওই ভাবটা থেকেই যায়। হঠাৎ করে বড় লোকে ভাব চালু করছে যে এই শিল্পীকে 1500 দিতে হবে, এই শিল্পীকে 2000 দিতে হবে, 1200 দিতে হবে, নতুন রুলস। তোমরা যদি এখানে কাজ না করো, অন্য কোনো জায়গায় তোমাদেরকে কাজ দেবো না। তার এত ক্ষমতার দাপট, মানে সব শিল্পীকে সবাইকে বয়কট করতেছে। আচ্ছা, আমি মনে করি প্রথম যে যখন বিপ্লবকে ওরা বয়কট করে হচ্ছে, আমি মনে করছিলাম যে আসলে ওদেরই দোষ, কিন্তু দোষটা এখানে আমি সম্পূর্ণ দেখতেছি মিলন ভাই। আমরা মিলনের পক্ষ কথা বলছিলাম, এটাও দর্শক বলছে আমাদের যে বিপ্লব যখন চলে গেল তখন তোমরা পক্ষে কথা বল। আসলে আমি কিন্তু সবাই কমেন্ট করতেছে, আমরা তাদের শয়তানিটা বুঝি নাই। শয়তান যে এরকম অভিনয় পারে, আমরা তো অভিনয়, ওরা তো কান্না দেখে মানে ইমোশনাল হয়ে গেছে, কিন্তু ওইটা তো আমরাও বুঝতে পারি না। আসলে আমিও থাকলেও হয়তো আমিও কান্দে ফেলাইতাম, কিন্তু এখন বুঝতেছি আসলে ওইটা অভিনয়। উনি অনেক অভিনয় করতে পারে, অভিনয়ের জন্য উনি সেরা। আমার মনে হয় নোবেল পাবে অভিনয়, সেরা রে, একদম সেরা। আমার মনে হয় বিপ্লব ঠিক কাজই করছে, ওনার চ্যানেলে আসে নাই, একদম রাইট, একদম ঠিক কাজ করছে। আর আমরা বিপ্লবকে আমরাই বুঝাইছিলাম যে ভাই যা, এমকে মানে ফিরত যা, কারণ আমরা ওই যে এমকে কে ভালোবাসি, এই ভালোবাসাটাই ভুল, অনেক ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসে কি করছি জানেন দর্শক বন্ধুরা? ধরেন যে সকল মিডিয়াতে আমরা যখন গেছি 10:30টায়, ওর মিডিয়াতে আমরা যা পৌঁছাইছি 9:30 কিংবা 10টায়, এর মধ্যে যা পৌঁছাইছি। কাজে 2-3টা কাজ তোলার পর 5 মিনিট রেস্ট নিছি, কোনো সময়ই বসি নাই, কারণ ওই যে ভালোবাসা। যেখানে সব চ্যানেল থেকে নেই 2500, কিন্তু কোর চ্যানেল থেকে নিছি 2000 টাকা, মাত্র 2000। কিসের জন্য? ওই যে ভালোবাসা। আর সেই ভালোবাসার প্রতিদান বয়কট, তাই তো? ওই ভালোবাসার প্রতিদানটা হচ্ছে বয়কট।
তো যাই হোক, আবার আমরা থেট অনেক- মারে এটা কখন? হ্যাঁ, থেট মারে। আমরা অনেক ভালোবাসছিলাম। আর যখন শুটিং এ একটু দেরি হতেই পারে, আমরা মেয়ে মানুষ, রাতে সকাল যাইতে যাইতে অনেক দূর থেকে যাই, পাবনা থেকে যাইতে না যাইতে- আমাদের থেটও মারছে যে হ্যাঁ। যদি তোমরা মিলেমিশে কাজ না করো হ্যাঁ, তোমাদেরই খারাপ। ওটা বলতেছি। আমরা যদি যাইতে আমাদের একটু দেরি হয়ে যায়, 10:30 বাজে যায় কিংবা 10টা বাজে যায়, এর মধ্যে পৌঁছে যায় মানে অকিত্ত ভাষায় কি গালাগালি মা মাসি তুলে, আমরা তারপরেও কিছু বলি না, কারণ ওই যে পেটের দায়ে সবাই যায়, সবাই পেটের দায়ে কিন্তু যায়, এটাই ওদের হচ্ছে মানে সুযোগটা এই জায়গায় নিছে, ওই জায়গায় নিছে। এখন আবার আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে, যেমন দেখেন আপনারা ফেসবুকেই দেখেন পোস্ট করছে যে তোমরা এমকে সঙ্গে লেগে তোমাদের নিজেদেরই ক্ষতি ডেকে আনতেছাও, তোমরা এমকে টিমের সঙ্গে লাগে না, তোমাদের কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, বুঝলেন? এটা করতেছে মানে আমাদের ক্ষতি করবে, অবশ্যই আমাদের ক্ষতি হলে তারাই দায়ী। আমরা এই যে আজকে ভিডিও এখন বানাচ্ছি, বলতেছি আমাদের রাস্তাঘাটে হ্যাঁ। আমরা যেহেতু মেয়ে মানুষ একা হ্যাঁ। একা চলাফেরা করি, আমরা এই ভিডিওটাই প্রমাণ যদি এই আমাদের ভিডিওটাই কোনো প্রমাণ। ক্ষতি হয় এমকে টিম ভাববেন দায়ী। এমকে টিম বিশেষ করে মিলন দায়। হ্যাঁ মিলনের জন্য এটা হয়েছে। মিলনই একদম। আমার কথা হচ্ছে এমকে দায়ী, যেই করুক মিলনই। আর আমরা যেখানেই কাজ করতেছি দর্শক বন্ধুরা, ওনারা এরকম দিছে যে হচ্ছে তোমরা যেখানেই কাজ করো, আমাদের নিয়মের মধ্যে যদি আমাদের শর্ত মাইনে যদি কাজ না করো, তোমাদেরকে কোনো জায়গায় কাজ করতে দেবো না, এই পাবনা জেলার মধ্যে। মানে খুবই ক্ষমতাশীল হয়ে গেছে উনি, খুবই ক্ষমতাশীল। আমরা কালকে ওইখানে মানে এক জায়গায় কাজ করছি, ওইখানেও কাজ বন্ধ দিছে। যাই হোক, দেখি তুমি কয় জায়গা বন্ধ দাও, তোমার ক্ষমতা আমরা দেখবো। যার কেউ নাই তার আল্লাহ আছে, আমরা যেটা মনে করি। অবশ্যই। আল্লাহর উপরই ভরসা করে থাকবো। ওই যে কয় না, শগুনের দোয়ায় কোনোদিনও গরু মরে না। তো আর আমি কাজ করবো না তো করবোই না। এমকে বিশেষ করে এমকে বয়কট বয়কট বয়কট, কোনোদিন 6 মাসের মধ্যে যায়নি আর যাবো না ভবিষ্যতে ইনশাল্লাহ। আর সব চ্যানেল আছে তো সেগুলো পরে কথা, পরে ওসব চ্যানেলে কাজ করব, কারণ তাদের দোষ নেই। তারা যদি এই রুলসটা বাদ দেয়, আমাদের রুলস যদি মানে, আমাদের রুলস আছে একটা, আমাদের রুলস তাদের কথা আমরা মানবো, আমাদের কথা তাদের মানতে হবে। হ্যাঁ, কিছু অবশ্যই আমাদের রুলস গুলো তারা মানবে, আর তাদের রুলস গুলো আমরা মানবো। কিন্তু এমকে বাদে আমরা সব চ্যানেলেই কাজ করব, কিন্তু আমাদের রুলস অনুযায়ী। এমকে বয়কট বয়কট বয়কট। এবার শোভা কিছু বলো। আমারও প্রথম কথায় এমকে বয়কট বয়কট বয়কট। তারপরে কেন বয়কট করলাম এই রিজনটাই আসি আমি। একটা সময় ছিল যে পাবনা জেলায় যদি 10টা মিডিয়ায় আমরা কাজ করতাম, বেশি প্রাধান্য যদি কোনো চ্যানেলকে আমরা দিয়ে থাকি সেটা ছিল হচ্ছে এমকের জন্য আমরা সর্বোচ্চ মনে করছি এটা আমাদের নিজের চ্যানেল। এখন নিজের চ্যানেলে মানুষ কতটুকু খাটতে পারে, নিজের কিন্তু জীবনটা বিসর্জন দিয়েও সর্বোচ্চ কিন্তু তা দেয়, তো আমরাও সেটাই করছি। কিন্তু ওই যে কথাই আছে না যে উপকারের প্রতিদান আসলে মানুষ দিতে পারে না। যখনই দেখবেন যে আমার অনেক কিছু অর্থ সম্পদ হয়ে গেছে, মানে পেছনে যে কারা সাহায্য করে তোমাকে তুলছে এটা তোমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তো আর একটা কথা বলি, আমি হচ্ছে একটা মেয়ে মানুষ, আমি কিন্তু একটা মেয়ে মানুষ। সো আমি কাজ করতেছি মিডিয়ায়, কাজ করতেছি মানে এই না যে আমার ইজ্জত সম্মান সবকিছু বেঁচে খাইছি। আমার সবচেয়ে বড় কথা, আমি যে কাজই করি, যে প্রফেশন কাজ করি না কেন, আমার সম্মানটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি সকাল 9টায় যদি আমাদের এখানে, আমি গ্রামে বাস করি, যতই হোক এটা আমার বলতে কোনো লজ্জা নাই, আমি একদম গ্রাম থেকেই আমি যাই। তো সকাল যদি আমরা 6টায় উঠি, আমাদের বের হতে হতে অবশ্যই 8:30 বাজবে। এখন 7টায় তো আমাদের গ্রামে কেউ গাড়ি নিয়ে ওয়েট করবে না, কারণ গ্রামের গাড়িগুলো 10টার মধ্যে, 10টা 9টায় এই টাইমে হচ্ছে গ্রামের গাড়িগুলো চলে। তো এমকে মিলন ভাইয়া, আপনাকে উদ্দেশ্য করেই বলি, অন্য চ্যানেল মালিকের কথা আমি বাদই দিলাম, কারণ শুরুটা করছেনই আপনি। অন্য চ্যানেল মালিকদের আপনি ভয়ভীতি দেখাইছেন যে আপনি যদি সই স্বাক্ষর না করেন, একটা স্ট্যাম্প বানাইছেন শিল্পীদের বিরুদ্ধে, যে এই স্ট্যাম্প অনুযায়ী শিল্পীরা যদি কাজ না করে আর আপনি যদি মানে অন্য চ্যানেল মালিক যদি স্বাক্ষর না দেয়, আপনি তার ক্ষতি করবেন কিংবা তাকে কাজ শিডিউল নিতে দিবেন না। তো রুলসে অনেক মানে শিল্পীদের বিরুদ্ধে রুলস করা হয়েছে, যেগুলো মানে মানাটা শিল্পীদের পক্ষে সম্ভব না। যেমন একটা সব থেকে মানে বাজে রুলসটাই বলি, যে শিল্পীদের প্রয়োজনে রুম ভাড়া করে দেওয়া হবে, রুম ভাড়া করে দেওয়া হবে, রুমে এসে থাকবে, এখানে এসে শিডিউল করবে, ওখানে থাকবে, যাতে এইটার বিরুদ্ধে এটাই আসে যে যাতে আমরা আগের দিন যা থাকি আর পরের দিন এসে আমার জামাই আমার ডিভোর্স দিয়ে দেয়। আমি একটা
মানে আনমেরিড পারসন, আমি একটা মেয়ে মানুষ, আমি ফ্যামিলি ছাড়া, আমার ফ্যামিলি আছে, আমি ফ্যামিলি ছাড়া কিভাবে আমি ওখানে রুম ভাড়া করে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমি কি বাজে মেয়ে? আমি কি বাজে মেয়ে যে আমি রুম ভাড়া করে থাকলাম? আমার ফ্যামিলি নাই, আমার ব্যাকগ্রাউন্ড নাই, আমি কি হচ্ছে মানে উড়ে আসছি নাকি যে আমার রুম ভাড়া নিয়ে থাকতে হবে? আমার বাসা তো আছে, কেন আমি আগের দিন থাকবো? আর একটা কথা, প্রত্যেকটা শিল্পীকে 9টার মধ্যে আসতে হবে। 9টার মধ্যে আমরা কিভাবে যাব আপনি আমাকে বলেন। হেলিকপ্টার পাঠা দিবি। আচ্ছা, আর কি 6টার মধ্যে ছাড়া হবে, কিন্তু এর আগে যেগুলা কাজ মিলন ভাইয়া করে আসছে 7টার পরে 8টা যখন বাজছে তখন শিল্পীদের ছাড়ছে। যেমন একটা দিনের ঘটনা, সেদিন আমি আর মিম রাস্তায় কাঁদছি, সেদিন তো আমরা রাস্তায় 9টা পর্যন্ত কান্না করছি। একদিন আমরা হচ্ছে 8টা পর্যন্ত কন্টেন্ট নিছে, কন্টেন্ট নেওয়ার পরে একটা গাড়ি নাই। আমি, রিয়া, আলামিন ভাইয়া, আরো হচ্ছে রনি ভাই, দোতারা রনি ভাইয়া, মানে মোট মিলে 5 জন আমরা শিল্পী। তো একজনকে রেখে তো আরেকজন গাড়িতে আসতে পারতেছি না, কারণ আমাদের বাসার রাস্তায় একই জায়গা, পর 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 নামে। হ্যাঁ, তো কেউ কারোকে রেখে আসতেছি না। এখন 9টা বেজে যাচ্ছে, তাও গাড়ি নাই একটা, মানে ফাঁকা কোনো সিএনজি নাই। আমরা দাঁড়ায় আছি, এখন দেখতেছি মিলন ভাইয়ার মাইকো ওই সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমি মিলন ভাইয়াকে বললাম, আলামিন ভাইকে বললাম যে মিলন ভাইয়ের গাড়িতে চাটমোহর পর্যন্ত যাই, ওখান থেকে তো অ্যাভেলেবেল ফাঁকা গাড়ি পাবো আমরা, এইটুক পর্যন্ত আমরা যাই। তো মিলন ভাইয়ার গাড়ি দাঁড়া করায়া আমরা উঠলাম। এখন মিলন ভাই আর কি জ্ঞান, আমি একটা মেয়ে মানুষ, আমাদের বাসা কিন্তু একটা গহীন পথ দিয়ে যাইতে হয়। ওই মানে রাত 8টার পর একটা মেয়ে একা একা চলাফেরা রিক্স, অনেক রিক্স। আমাদের মানুষ তুলে নিতেও দ্বিধাবোধ করবে না, তাহলে আমি কতটা রিক্স এর মধ্যে আছি। আমি ভাইয়াকে বারবার বলতেছি, ভাইয়া আপনি গাড়িটা তাড়াতাড়ি ছাড়েন, আমার কিন্তু অনেক রাত যাইতে যাইতে 11টা বাজবে, আমি কিভাবে যাব, আপনি ছাড়েন। ভাইয়া নিশ্চিন্তায় গাড়ি থেকে নেমে চা খাচ্ছে, আর গাড়িতে ওঠার সাথে সাথে বন্যা আমাকে কে যেন আছে, তার জন্য হচ্ছে আমাকে রিয়াকে আর মিমকে উদ্দেশ্য করতেছে, তোমরা কি মিলনের গাড়ির অপেক্ষায় ছিলে গাড়ি ভাড়া লাগবে বলে, গাড়ি ভাড়া বাঁচানোর জন্য? কোন ধরনের কথা? আমরা কি কাজ করলাম না মিলনের চ্যানেলে? ওকে যদি নামাই দিয়ে আসতে পারে, আমরা কি শিল্পী না? আমরা শিল্পী না? আমাদেরও কিন্তু দায়িত্ব। আমরা 2 দিন আগে এই কথা বলার পর আমি যেহেতু আমার ইগোতে লাগছে, আমি আর মিম নেমে যাই। কিন্তু রিয়ার আবার অত মাইন্ড নাই, ও সবকিছু ভুলে যায়। তো ওরা গেছিল, আর আমি আলামিন ভাই আমাদের অত মিনিট করে বেশিরভাগ মিনি করছিল হচ্ছে ওকে। তো আমি আর ও নেমে যাই। রাত তখন 10টা বাজে। আমরা একটা অটো ভ্যান 2 জন রিজার্ভ করে আসছি। আমরা কান্না করতে, সারা রাস্তা কান্না করতে করতে আসছি। মানিক ভাইয়া ফোন দিয়ে বলতেছে, তুমি আমাকে একবার ফোন দিতা, আমি তোমাকে বাইকে করে নিয়ে আমি তোমাদের 2 জনকে নামাই দিয়ে আসতাম। তাহলে বোঝেন। আর পৌঁছাইছি কত রাতে, আমরা কান্না করে যে আসলাম। একটা বারের জন্য মিলন ভাইয়া খোঁজ নেয় নাই যে শোভা তুমি কি ঠিক মতো গেছো, কি মিম তোমরা কি ঠিক মতো গেছো? তাহলে কোন চ্যানেলে আমরা কোন ভরসায় আমরা ওই চ্যানেলে কাজ করব? আমাদের বয়কট করার কারণই একটাই, আমরা যে চ্যানেল এমকে বয়কট করছি এই একটাই কারণে। আর একটা কথা, আমরা এমনও কন্টেন্ট দেয় যেটা একটা শিল্পী, আমরা তো মার্জিত কাজ করবো, যেহেতু আমরা শিল্পী, আমরা তো অভিনেত্রী না, তাই না? যে আমরা একদম বেফাস অভিনয় করব। ওই অভিনয় যদি আমরা না করি, আমাদের মা মাসি তুলে বকা দেয়, আমার বাবা মা। আমি শুধু মিডিয়াতে আসছি, একটা কথা শুনে রাখেন মিলন ভাইয়া, আমার ফ্যামিলির গোষ্ঠীর কেউ মিডিয়া জগতে নাই, তারা অত্যন্ত ভালো মানুষ। আর আমার বাবা মার নামে কেউ বাজে, কোনো গ্রামের লোক বাজে রিপোর্ট দিতে পারবেন না। আর সেই বাবা মাকে তুলেও আপনি বকা দিচ্ছেন সেই দিন। কিন্তু আমাদের যে ওই যে আমরা গরিব মানুষ, পেটের দায় আমাদের কাজ করতেই হয়, এটাই বড় কথা। এই জন্য আমরা সেদিন আমি নিয়ত করছিলাম আপনার চ্যানেলে আমি কাজ করব না, আমি কান্নাও করেছিলাম। আপনি আবারও বলছেন যে বোন এবারের মতো মাফ করে দে। আমি আবারও গেছি। এখন আপনি রুলস দিলেন যে আমি ডিরেক্ট বলি, আপনি আমার একজনের সাথে সমস্যা হইতেই পারে, সেটা হচ্ছে রানী। আমার মিডিয়ায় এর সাথে আমার সমস্যা। আপনি বললেন
যে আপনি নাকি হচ্ছে রানীর সাথে কাজ করবেন। আমি বলছি ভাইয়া আপনি যদি আমাকে 1 লাখ টাকাও দেন, আমি যেখান থেকে একবার কষ্ট পাইছি আমি সেখানে মন খুলে কাজ করতে পারবো না ভাইয়া। আমি রানীর সাথে কাজ করব না। আপনি বলতেছেন কি তাহলে আমি রানীকে নিয়ে কাজ করি। এখন আপনার চ্যানেলে যে ওই শিডিউলটাই দিলাম না, এই জন্য প্রত্যেকটা চ্যানেল মালিককে আপনি হাত করলেন যে শোভা আসে নাই তার মানে শোভারা কাজ করবে না, অন্য কোনো চ্যানেলে কাজ করতে দেবো না। এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি একটা চ্যানেলে আমার সমস্যা থাকতেই পারে, তাই বলে আমার রিজেক্ট মারা আপনার কোনো রাইট নাই। আমার রিজেক্ট মারার আপনার কোনো রাইট নাই, কারণ যতটুকুই করছি আপনার উপকার ছাড়া ক্ষতি করি নাই। ক্ষতি করে নাই। বিপ্লব যখন আপনার চ্যানেলে কাজ করছিল না তখন আমরা পায়ে ধরছিলাম বিপ্লবকে, তোমরা সাথী না? বিপ্লবকে পায়ে ধরছি যে বিপ্লব প্লিজ। আর কয়েকদিন ধরে এটাও হয়েছিল যে বিপ্লব আর শুভা হচ্ছে ওদের দুইজনের খুব ক্লোজ বন্ধু, মানে মিলনের খুব সাহায্য করে, মানে মিলনের দুঃখ সুখে সব সময় থাকে। আমি আমরা সবাই মিলে বিপ্লবের পায়ে ধরছি, প্লিজ মিলনের চ্যানেলে কাজ করো। কিন্তু বিপ্লব যেটা করছে আমি আজকে দাঁড়ায় বলতেছি একদম রাইট করছে, কারণ ওই সব লোকে মানুষের বাচ্চা দিয়ে ঠিক করছে, মানে যতবার সুযোগ দেওয়া যাবে ওই সব লোকে ততবারই ছুরি নিয়ে বসে থাকবে। এই জন্য বিপ্লব যা করছে একদম রাইট কাজ করছে। আর এই মানুষটা এখানে আসেন ভাইয়া, এই মানুষটা বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া 1 টাকার বিনিময়েও না, যতটুকু মানে আজকে আমরা সেই দিন কান্না করছি। আমি নাইমা গ্রুপ কলেজ থেকে কান্না করি যে এই মানুষটাকে অন্তত কষ্ট দেওয়া মিলন ভাইয়ার উচিত হয় নাই ভাইয়া, কারণ এই মানুষটা অনেক করছে। এটা আমি বলি অনেক, আমি কাজে যাওয়ার পরেও আমি বলছি যে এটা এই চ্যালেঞ্জটা কিন্তু মানে একমাত্র শরীফের জন্য হয়েছে। ওরা কি বলে শরীফ কি করছে, শরীফের কি, শোনেন একটা কথা বলি, আজকে যে এমকে আপনারা দেখতেছেন সেই এমকে এই মানুষটার জন্য। আর এই মানুষটার যে একটা মানুষ বিনা সাথে আমি বাসায় আসি পর্যন্ত, আমি আমার হাজবেন্ডের সাথে পর্যন্ত এইটা শেয়ার করতাম যে একটা মানুষ বিনা স্বার্থে বন্ধুকে এইভাবে কিভাবে হেল্প করে। আমি বলি সকাল 6টায় উঠে ভাইয়া 6টা থেকে গেম রেডি করে, প্রত্যেকটা গেম কিন্তু ইনি আইডিয়া দেয়, ক্যামেরা থেকে শুরু করে। মিলন ভাইয়া যদি কাজে এক কন্টেন্ট পরে কিন্তু বসে থাকে, কিন্তু এই মানুষটা কিন্তু বসে না, আবার আরেকটা গেম সাজায় পর। এই মানুষটার জন্যই ওর চ্যানেলে আমরা ভালোভাবে কাজ করতাম। সেই মানুষটাকে কাজ থেকে বের করে দিয়ে 1টা মিনিট এই মানুষটাকে ফোন দিয়ে বলে নাই যে শরীফ তুমি আবার ফিরে আসো। তাহলে এই মানে এই যে মানুষের ক্ষতি করা, এই যে উপকারের প্রতিদান দিচ্ছে না, আল্লাহ আপনাকে ধাপ করে উপরে যেমন তুলছে ধাপ করে কিন্তু নামাইয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর একটা আমার লাস্ট কথা, আপনি বলতেছেন, আপনি একটা স্ট্যাটাস দিছেন যে এমকের পেছনে লেগে থেকো না, বরং তোমাদের ক্ষতি করতেছ। অনুরোধ করে বলতেছি এমকেতে ফিরে আসো। আমি শোভা, আপনারা মনে করেন না মিলন ভাইয়া শোভার কেউ নাই, ঠিক আছে? শোভার যদি কোনো ক্ষতি হয় আপনার পাই করে হিসাব দেওয়া লাগবে, পাই করে হিসাব দিতে হবে। আর আমি এমকেতে কাজ করব না, তাতে আপনি আমার যা করেন আমি দেখে নেব। আপনি কি করতে পারেন আমি সেটাও দেখব, সেটাও কি ক্ষতি করতে পারেন এটাই। এমকে বয়কট। আমি অন্য চ্যানেলে আমি বলতেছি আমাদের রুলস এর মধ্যে যদি থাকে অন্য সব চ্যানেলে আমি কাজ করব, সব চ্যানেলে আমি কাজ করব, কিন্তু এমকে বয়কট। আমি বলতেছি এমকে বয়কট। আমার কথা শেষ।